চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে। আগামীকাল থেকে কিন্তু নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগর দিকে এই জায়গায়, যার কারণে বলতে গেলে যে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামী কয়েকদিন লাগাতারই বৃষ্টি থাকছে বলতে গেলে। যদি আমরা দেখি এই নিম্নচাপটা কোথায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের দেখা যাচ্ছে যে পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন, অর্থাৎ এই জায়গায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এক কথা বলতে গেলে ঘনীভূত হবে নিম্নচাপটি আগামীকাল, এবং আমরা দেখব 28 তারিখ বা 29 তারিখের পর থেকে যখন দেখবো আমরা, তখন দেখতে পাবো যে এটা মূলত ধীরে ধীরে তার বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে এবং সাথে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। সাথে বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা দেখি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। তাছাড়া ঝাড়খণ্ড, বিহারের দিকে যেমন দেখি এইসব জায়গায় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ত্রিপুরার দিকে যেমন দেখি, ত্রিপুরার দিকেও কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের দিকেও বেশিরভাগ জায়গায় বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এবং ত্রিপুরার দিকে দেখতেছি আমরা দক্ষিণে, অর্থাৎ এই সব জায়গার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায়। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরবঙ্গ এবং ত্রিপুরার উত্তর দিকে যেমন দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে সেরকমভাবে মূলত মেঘের পরিস্থিতি সেরকমভাবে লক্ষ্য করতে পারছি না রাতের দিকে, বা যদি রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। আমরা দেখেছি বিকেল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় রোদের দেখাও মিলেছে এবং বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ ছিল এবং কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। তো যাই হোক, আমরা দেখবো সেটাই যে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জায়গায় কীরকম প্রভাব পড়তে পারে এবং আবহাওয়া দপ্তরটায় তারা কী বলছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বিভিন্ন জায়গায় কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় হলুদ সতর্ক জারি করা হয়েছে। এছাড়া মৎস্যজীবীদের যেটা বলা হয়েছে যে আগামী 28 তারিখ, 29 তারিখ এবং 1 তারিখ এই 3 দিন কিন্তু গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। শুধু গভীর সমুদ্র নয়, পশ্চিমবঙ্গ উপকূল জেলা, পশ্চিমবঙ্গের উপকূলের সমুদ্র উপকূল দিকে এবং উড়িষ্যার সংলগ্ন যে সমুদ্র রয়েছে এই সব জায়গায় কিন্তু না যাওয়ার পরামর্শ কথা বলা হয়েছে। অর্থাৎ বলতে গেলে এক কথা বলতে গেলে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে 28 তারিখ, 29 তারিখ, 1 তারিখ, এই 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ এই 3 দিনই কিন্তু বলতে গেলে বারণ করা হয়েছে। তো যাই হোক, আমরা দেখব আগামী কয়েকদিন কী আবহাওয়া থাকছে এবং বৃষ্টির সম্ভাবনা কীরকম লক্ষ্য করা যাচ্ছে। যদিও আগামীকাল থেকে নিম্নচাপ তৈরি হতে চলছে। এছাড়াও বর্ষা কিন্তু প্রবেশ ঘটতে শুরু করেছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। এছাড়াও সিকিমের বিভিন্ন জায়গায় কিন্তু বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে কিছু কিছু জায়গায়। তাছাড়া আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছুটা এগিয়ে আসবে। এই রাতের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তবে ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায়। তবে এই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। যেটা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা জায়গায় জায়গায় রয়েছে, ছিটেফোঁটা রয়েছে। যদিও আমরা দেখি আমরা যেদিকে মালদার দিকে এবং দক্ষিণ দিনাজপুরের দিকে কিছু জায়গায়। এছাড়াও বাংলাদেশ উত্তরবঙ্গের কিষানগঞ্জ পর্বত অঞ্চলগুলিতে বেশি সম্ভাবনা থাকছে, হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও যদি আমরা দেখি যে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাতে নয়। এছাড়া সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এছাড়া ত্রিপুরা দিকে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু মূলত মেঘলা আকাশ এবং 2-1 জায়গায় পরিষ্কার আকাশও লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকে। আমি যে আগামীকাল দিয়ে যাই, আগামীকাল হচ্ছে কিবার মঙ্গলবার দিকে আমরা আসি, তাহলে দেখতে পাবো আমরা যে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে। যদিও এই যে বৃষ্টিটা হচ্ছে এটা কিন্তু মানে নিম্নচাপের বৃষ্টি নয়, এটা একটি কারণ। যদি আমরা বলেছিলাম আগামীকাল আপনাদেরকে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাতাসের বাতাস ঢুকছে, যে কারণে বলতে গেলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এই কারণে বলতে গেলে এই যে বৃষ্টি আমরা লাগাতার আমরা লক্ষ্য করতে পারছি উত্তর থেকে দক্ষিণ প্রায় সমস্ত জায়গায়। এবং আগামীকাল থেকে তো নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেটা আমরা আপনাদেরকে বললাম যে এর আগে বলে আসছি যে এই জায়গায় নিম্নচাপ হবে। দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে যে লো প্রেশার তৈরি হচ্ছে, আগামীকাল হওয়ার সম্ভব রয়েছে। এবং এর প্রভাবে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূল জেলা, বাংলাদেশের উপকূল জেলা, এছাড়াও উড়িষ্যার উপকূল জেলার দিকে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। আমি চলে যাই, দেখতে পাচ্ছি আমরা যে সকাল দিকে মূলত কিছু কিছু জায়গায় মানে মূলত বলতে গেলে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এবং বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে মেঘলা আকাশ এবং কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সামান্য রোদের দেখা মিলতে পারে। মানে সকালে দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মেঘলা আকাশ হালকা এবং রোদের দেখা মিলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়াও পর্বত অঞ্চলগুলির দিকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এইসব জায়গায়। তাছাড়া বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে মূলত কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ সাথে ছিটেফোঁটা বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ত্রিপুরা দিকে মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা সকাল দিকে নেই।
উড়িষ্যার দিকে তো রয়েছে বৃষ্টি এবং যেটা দেখতে পাচ্ছি আমরা যে নিম্নচাপের প্রভাবটা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমি চলে আসি দুপুর দিকে, তাহলে দেখা যাবে দুপুর দিকে আর কতটা এগোচ্ছে এই নিম্নচাপের প্রভাবটা। দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিন্তু দুপুরে পরে অর্থাৎ দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু বাড়বে। দেখা যাচ্ছে যে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার দিকেও দেখা যাচ্ছে, বিহার দিকে একটু কম থাকবে, তবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টি থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, মানে খুব কম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে, বিশেষ করে নিচের জেলাগুলি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিকে। তাছাড়া পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি, তবে দুপুর দিকে দেখা যাচ্ছে ওই পর্বত অঞ্চল থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে মূলত দেখা যাচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের পশ্চিমী জেলা এই যে খুলনা, বরিশাল, মানে যশোর, সাতক্ষীরা এই সাইডে বৃষ্টির পরিমাণটা বেশ কিছু জায়গায় হালকা মাঝারি থাকছে। তাছাড়া উপকূল জেলাগুলির দিকে হালকা মাঝারি এবং তাছাড়া দেখা যাচ্ছে যে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা করা আছে কিছু কিছু জায়গায় আগামীকাল। এবং আমি চলে আসছি বুধবার দিকে যে দেখা যাচ্ছে যে আমরা দেখেছিলাম এর আগে যে 29 তারিখ 30 তারিখ এই সময় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকার সম্ভব রয়েছে। তো আমরা যদি আজকে দেখি, মানে বুধবার দিকে দেখি, বুধবারে কীরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখা যাচ্ছে যে বুধবার সকাল দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। মূলত দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে, সাথে ছিটেফোঁটা বৃষ্টি থাকছে, মানে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের উত্তরবঙ্গে মানে উপকূল জেলাগুলো দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ থাকছে, বিশেষ করে চট্টগ্রাম, কলাপাড়া এইসব জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ থাকছে। তাছাড়া আমি চলে আসছি দুপুর দিকে, যদিও দেখতে পাচ্ছি আমরা যে এই যে লো প্রেশার অর্থাৎ এই যে নিম্নচাপটা ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, দেখতে পাচ্ছি আমরা এই সাইডে এগোচ্ছে। এছাড়া কিন্তু ফলে কিন্তু বলতে গেলে যে উপকূল জেলাগুলির দিকে, এই যে উড়িষ্যার দিকে কিন্তু প্রভাব থাকছে, কিছু জায়গায় বৃষ্টির পরিমাণও থাকছে। ঝোড়ো হওয়ার দাপট কীরকম থাকতে পারে, যদিও নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি একটু হয়ে থাকে, দেখতে পাচ্ছি আমরা যে ঝোড়ো হওয়ার দাপট থাকছে, না থাকা নয়। বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে, কলকাতার দিকে, এছাড়া উড়িষ্যার দিকে দেখা যাচ্ছে ঝোড়ো হওয়ার দাপট থাকবে। ঝড়ের গতি যদি আমি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে 30-40-এর মধ্যে থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, 41 এরকম 42 এই ছাড়া সেরকমভাবে কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না, মানে খুব বেশি যে ঝড়ো হওয়ার দাপট থাকে তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকে 40-45-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে ঝড়ো হওয়ার দাপট, একবার 30 থেকে 45-এর মধ্যে মানে ঝড়ো হওয়ার দাপট থাকবে। এছাড়া বরিশাল, খুলনা এই সাইডেও দেখা যাচ্ছে ঝড়ো হওয়ার দাপট থাকছে, না থাকা নয়। এবং উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে ঝড়ো হওয়ার দাপট থাকবে না। আমি চলে আসি দুপুর দিকে বা বিকেল দিকে, তাহলে দেখা যায় বৃষ্টির পরিমাণটা আর কতটা মানে এগোচ্ছে। বিকেল দিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টি থাকছে, এক কথা বলতে গেলে বুধবারে কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। তো উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, তবে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরার দিকে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যদি আমরা দেখি উড়িষ্যার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে এবং দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম অর্থাৎ এই সাইডে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে নিম্নচাপটা। তো আমরা দেখব যে আবহাওয়া দপ্তর থেকে তারা কি বলছে, যদিও বেশ কিছু জায়গায় কমলা সতর্ক এবং বেশ কিছু জায়গায় হলুদ সতর্ক জারি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজ 26 তারিখ, আজকে তারা জানিয়েছে, এবং যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে যে 27 তারিখে কি লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা এখানে তারা বলে দিয়েছে। তো আমার নিচের দিকে যে আসে তা দেখতে পাচ্ছি এখানে আগামী কয়েকদিন বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্ক জারি করেছে এবং বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা অরেঞ্জ, অর্থাৎ দেখতে পাচ্ছি অরেঞ্জ সতর্ক জারি করা হয়েছে। তো কোন কোন জেলায় কীরকম থাকছে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 26 তারিখ আজ দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে প্রায় সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায় 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড় হওয়ার সম্ভব রয়েছে এবং 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল যদি দেখি, আগামীকাল 7 তারিখ, আগামীকাল সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ 28 তারিখে যদি আমরা দেখি, আর বুধবার দিকে কিন্তু বলতে গেলে যে বজ্রপাতের সাথে হালকা মানে বজ্রপাতের সাথে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড় হওয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিছু কিছু জায়গায়। এছাড়া ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে, দেখতে পাচ্ছি আমরা 7 থেকে 11 সেমি বৃষ্টি থাকছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে এবং বাদবাকি জেলাতে কিন্তু 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভব থাকছে কিছু কিছু জায়গায়। বৃহস্পতিবার দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে বজ্রপাতের সাথে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিছু কিছু জায়গায়।
এছাড়াও এখানে যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার দিকে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এক কথা বলতে গেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবারের দিকে। এছাড়া দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু থাকছে, অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গে কিন্তু শুক্রবারের দিকে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও বেশি কোথাও কম। দক্ষিণবঙ্গে শনিবারের দিকে দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই জায়গায় কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে আমরা দেখি উত্তরবঙ্গের দিকে বজ্রপাতের সাথে 30 থেকে 40 মিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়াও যেটা বলা হয়েছে এখানে যে 27 তারিখ কোনো সতর্ক নেই, অর্থাৎ আগামীকাল কোনো সতর্ক জারি করা হয়নি দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে যে বলা হয়েছে যে বুধবার দিকে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। তাছাড়া বাদ বাকি জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জেলাগুলির দিকে। তাছাড়া বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত এলাকাতেই কিছু কিছু জায়গায়। এর কবে? বুধবারের দিকে। এছাড়া বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলি দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া বাদ বাকি জেলাগুলি দিয়ে কিন্তু মানে ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এক কথা বলতে গেলে বৃহস্পতিবার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পর্বত অঞ্চলগুলির দিকে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায়, অর্থাৎ বলতে দক্ষিণবঙ্গে মানে এক কথা বলতে গেলে উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা যে এখানে 1 তারিখের দিকে কথা বলা হয়েছে, অর্থাৎ রবিবার দিকে দেখতে পাচ্ছি রবিবার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলির দিকে। তো এখান থেকে রয়েছে। এছাড়া যে নিচ থেকে আসি তাহলে এখানে সমুদ্র যে বলা হয়েছে যে মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যে বারণ করা হয়েছে কবে কবে দেখা যাচ্ছে এখানে বলা হয়েছে 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ এই দিনগুলিতে কিন্তু সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, যে কারণে এক কথা মানে পশ্চিমবঙ্গের এছাড়া উড়িষ্যা উপকূল জেলাগুলি এই সমুদ্রের এলাকাগুলিতে অর্থাৎ বলতে গেলে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। কবে কবে দেখতে পাচ্ছি না 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ এই 3 দিন কিন্তু সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, কারণ সেখানে প্রচুর পরিমাণে ঝোড়োয়ার দাপট থাকবে এবং বিপর্যয় অবস্থা দুর্যোগপূর্ণ অবস্থা থাকবে, তো তাই সতর্ক জারি করা হয়েছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।